বাংলাদেশের দীপু দাসের হত্যার প্রতিবাদে মৌলবাদের বিরুদ্ধে নদিয়া জেলা সিপিআইএম এর নির্দেশে শান্তিপুরে এরিয়া কমিটির প্রতিবাদ মিছিল। দেখুন সেই দৃশ্য। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং সেখানে সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ সংঘটিত করেছে মৌলবাদীরা এবং সেই আক্রমণে দীপু দাস তাকে খুন করা হয়েছে। নৃশংস আক্রমণ তার উপর সংঘটিত করা হয়েছে, তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধেই প্রতিবাদ জানাতে গোটা দেশের সঙ্গে রাজ্যের সঙ্গেও আমরা শান্তিপুরে রাস্তায় নেমেছি, প্রতিবাদ সংগঠিত করেছি। মৌলবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করেছি। বিজেপি ক্ষেত্রে যেমন বলা হচ্ছে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গিয়ে এবং বলা হচ্ছে সনাতনী আক্রমণ হচ্ছে, আপনারা কিভাবে দেখছেন? বাংলাদেশের অভ্যন্তরে দাঁড়িয়ে বাংলাদেশের কমিউনিস্টরা, বামপন্থীরা তারা রাস্তায় নেমে প্রতিবাদ সংগঠিত করেছে। আমরাও আমাদের দেশে দাঁড়িয়ে, আমাদের দেশের অভ্যন্তরে দাঁড়িয়েও সাম্প্রদায়িক শক্তি যখন বিভেদের রাজনীতি সংগঠিত করেছে, সাম্প্রদায়িক শক্তি যখন সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ সংগঠিত করেছে, আমাদের দেশে যখন সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে তার বিরুদ্ধে দাঁড়িয়েও হচ্ছে আমরা প্রতিবাদ সংগঠিত করেছি। সাম্প্রদায়িকতা, পৃথিবীর দেশে দেশে দাঁড়িয়ে সাম্প্রদায়িকতা মানে বিপদ। সাম্প্রদায়িক শক্তি তার যেভাবে ধর্মীয় রাজনীতি সংগঠিত করতে চাইছে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে, মানুষকে ভাগ করতে চাইছে, তার বিরুদ্ধে সম্প্রীতি রক্ষার জন্য আমরা লড়াই করেছি, মানুষের ঐক্য করে তোলার জন্য আমরা লড়াই সংগঠিত করছি। ফলে সেই লড়াই পৃথিবীর দেশে দেশে দাঁড়িয়ে বামপন্থীরা, কমিউনিস্ট পার্টির কর্মীরা সেই লড়াই সংগঠিত করছে। আমরাও আমাদের শান্তিপুরে দাঁড়িয়ে সেই লড়াই আমরা সংগঠিত করছি। আমরা বামপন্থী কর্মী সমর্থকরা ছিল, কিছু সাধারণ মানুষও তারা এই মিছিলে অংশগ্রহণ করেছে। গোটা রাজ্যে দাঁড়িয়েও হচ্ছে, আমাদের বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের কর্মসূচি চলছে। গতকাল কলকাতাতেও কর্মসূচি হয়েছে। আমাদের গোটা রাজ্যে দাঁড়িয়েই হচ্ছে আমরা কর্মসূচির মধ্য দিয়ে আমরা প্রতিবাদ সংগঠিত করেছি, মানুষের ঐক্য করে তোলা। এই যে সাম্প্রদায়িকতার যে বিপদ, সেই বিপদ সম্পর্কে মানুষকে অবহিত করা এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ আমরা করছি। আমরা পাবলিক লাইব্রেরির সামনে থেকে শুরু করলাম, প্রশাসন রোড ঘুরে আবার পাবলিক লাইব্রেরিতে এসে শেষ করেছি। সৌমেন মাহাতো, আহ্বায়ক, শান্তিপুর বামফ্রন্ট কমিটি, সিপিআইএম নদিয়া জেলা কমিটির সদস্য। ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে
ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।